লর্ডসে ২০১০ সালে তামিম যে ইতিহাস লিখেছিলেন, ১৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে যেন সেই ইতিহাসেরই নতুন অধ্যায় লিখলেন তানজিদ হাসান তামিম। একই আগ্রাসন, একই আত্মবিশ্বাস, শুধু মঞ্চটা এবার ডারউইন। ২০১০ সালে লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। তার সেই সাহসী ব্যাটিং আজও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে। ১৬ বছর পর সেই তামিম ইকবালের নামের সঙ্গে মিল থাকা তানজিদ তামিম যেন অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে ফিরিয়ে আনলেন সেই পুরনো স্মৃতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২৩ বছর পর তাদের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর সেই ঐতিহাসিক ম্যাচের প্রথম ইনিংসেই বাংলাদেশের হয়ে ইতিহাস গড়লেন তানজিদ তামিম। ডারউইনের মারানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে একটুকুও ভয় পায়নি বাংলাদেশের এই তরুণ ওপেনার, বরং শুরু থেকেই খেলেছেন নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ক্রিকেট। ব্যাটে ছিল দারুণ টাইমিং, শর্ট বলকে সাহসের সঙ্গে সামলেছেন আর সুযোগ পেলে বাউন্ডারি হাঁকিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো তানজিদ তামিমের ব্যাটিং এর মধ্যে বারবার যেন দেখা যাচ্ছিল সেই পুরনো তামিম ইকবালকে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে দাঁড়িয়ে এমন আত্মবিশ্বাসী ব্যাটিং সত্যিই আলাদা করে নজর কেড়েছে তানজিদ। আর যখন তানজিদ তামিম সেই কাঙ্ক্ষিত ৩ অঙ্কেও ছুঁয়ে ফেলেন, তখন শুধু তার ব্যক্তিগত সেঞ্চুরি নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্যও তৈরি হলো নতুন এক স্মরণীয় মুহূর্ত। ২০১০ সালে লর্ডসে তামিম ইকবাল আর ২০২৬ সালে ডারউইনে তানজিদ তামিম। দুই প্রজন্ম, দুই সময়, কিন্তু আগ্রাসনের গল্প যেন একই। হয়তো সময় বদলেছে, মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাহসী ওপেনিংয়ের সেই গল্পটা যেন একই রয়ে গেছে। তামিম ইকবালের পর এবার কি তানজিদ তামিমই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন প্রজন্মের সেই ব্যাটিং নায়ক? ডারউইনের এই সেঞ্চুরি হয়তো তার ক্যারিয়ারের কেবল শুরু, কিন্তু আজকের এই ইনিংস বাংলাদেশ ক্রিকেটের অনেকদিন মনে থাকবে। তানজিদ তামিমের এই ব্যাটিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।